স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে কি বলেছিলেন? ভারতবর্ষের ডেমোগ্রাফি নাকি পাল্টে যাচ্ছে, ভারতবর্ষে নাকি ঘুষপেটিয়া। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, একই সঙ্গে জ্ঞানেশ কুমার, যিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার, তার কাছে আমার প্রশ্ন যে সব জায়গায় তো স্বপ্নের ফেরিওয়ালা দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিহারে তো ভোটার লিস্ট বেরোলো এসআইআর হওয়ার পরে, 65 লক্ষ, আমি আবার বলছি সংখ্যাটা 65 লাখ, 65 লক্ষ মানুষের নাম বাদ। তার হিসেবও দিয়েছে নির্বাচন কমিশন। 22.5 লক্ষ ভোটার যারা মারা গেছেন নাম বাদ, ঠিক করেছেন। 35 লক্ষ নাম বাদ, 35 লাখ, কারা? যাদেরকে পাওয়াই যাচ্ছে না তাদের নাম বাদ। 7 লক্ষ ওপরে মানুষের নাম বাদ যাদের ডবল এন্ট্রি, 2 জায়গায় নাম রয়েছে। ঘুষপেটিয়া কজন? নির্বাচন কমিশন নীরব। তাহলে কে মিথ্যা কথা বলছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? উত্তরটা দেবেন কি? কে? তার মানে বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে, একজনও ঘুষপেটিয়া নেই। তাহলে স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তারা কেন ঘুষপেটিয়ার গল্প বলছেন তথাগত রায় সমেত? তাহলে কে ঠিক বলছেন, জ্ঞানেশ কুমার, এর নির্বাচন কমিশন, না নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে তথাগত রায়? কে ঠিক কথা বলছেন? বিহারেও তো বলেছিলেন ঘুষপেটিয়া, বলেননি? তাহলে নির্বাচন কমিশন নীরব কেন? জানতে চাইব না, প্রশ্ন করব না।